রোনাল্ডো এই নামটি শুনলে আপনার মাথায় ফার্স্ট থিং কী আসে? ফুটবল, রাইট? সিমিলারলি সচিন তেন্ডুলকর, ক্রিকেট, স্টিভ জবস, অ্যাপেল, শাহরুখ খান, অ্যাক্টর। বাট এই এক্সাম্পলগুলো আমি কেন দিচ্ছি? আপনি একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করুন। প্রত্যেক নামের সাথে যুক্ত রয়েছে তার স্পেশালিটি। রোনাল্ডো ফুটবলে এক্সিলেন্ট, সচিন তেন্ডুলকর ক্রিকেটে এবং শাহরুখ খান অ্যাক্টিংয়ে। এনারা প্রত্যেকে নিজেদের ফিল্ডে এক্সিলেন্ট হাসিল করেছেন, কিন্তু কিভাবে করেছেন? সিক্রেট কি? আপনি কি আপনার স্পেশাল ট্যালেন্ট সম্পর্কে অবগত? আমি জানি 90% ভিউয়ার্স নিজের স্পেশাল স্কিল ট্যালেন্ট সম্পর্কে অবগত নয়। আর যদি কেউ অবগত হয়েও থাকে, তারা নিজেদেরকে এত অপশন এবং ডিস্ট্র্যাকশনে ঘিরে রেখেছে যে তারা তাদের ফাইনাল গোলে কখনো কাজই শুরু করেনি। কিভাবে আপনি আপনার স্পেশাল ট্যালেন্ট সম্পর্কে অবগত হবেন এবং কিভাবে সেটাতে মাস্টারি হাসিল করবেন, সেটাই আপনাকে শেখায় 48 লস অফ পাওয়ারের ল 23, যেটা বলে কনসেন্ট্রেট অন ইউর ফোর্সেস। 10 জায়গায় গর্ত খোলার বদলে একটাই জায়গায় এমন গাঢ় গর্ত খুঁড়ুন যেখান থেকে জল অনবরত নির্গত হতে থাকে। অর্থাৎ নিজের প্রগতির জন্য, নিজের পাওয়ারের জন্য কোনো একটাই জিনিসে এমন ফোকাসের সাথে কাজ করুন যেটা সোনার ডিম পাড়া হাসে পরিবর্তিত হয়ে যায় এবং অনবরত আপনাকে ডিম দিতে থাকে। এই লটি আপনি আপনার রিয়েল লাইফে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটা জানার আগে দুটি সিম্পল এক্সাম্পলের দ্বারা লটি এক্সপ্লেন করা যাক। এক্সাম্পল 1। একবার একটা ঘোড়া এবং একটা হাঁসের মধ্যে কনভারসেশন চলছিল, যেখানে হাঁসটি ঘোড়াকে বলে, আমি স্থলেও চলতে পারি, জলেও চলতে পারি, ইভেন আকাশেও বেশ কিছুটা উঠতে পারি, কিন্তু তুমি কেবলমাত্র স্থলেই ঘুরে বেড়াও। দেখো আমি তোমার থেকে কতটা সুপিরিয়র। ঘোড়াটি হাসে এবং বলে, ভাই তুমি জলে, স্থলে, আকাশে সব জায়গায় চড়ে বেড়ালেও কোনোটাতে পারদর্শী নও, কোনোটাতে এক্সিলেন্ট নও। আমি কেবলমাত্র স্থলে বিচরণ করি ঠিকই, কিন্তু আমার মতো দ্রুত গতিতে কেউই দৌড়াতে পারবে না। আমি এই দক্ষতায় পারদর্শী। আমি নিপুণভাবে একটা স্কিলে এক্সিলেন্ট হাসিল করেছি। এক্সাম্পল 2। মহাভারতের যুদ্ধের কথা আপনারা সবাই জানেন, যেখানে পাণ্ডবদের জয় ছিল একদমই অনিশ্চিত, কারণ তাদের সৈন্য সংখ্যা কৌরবদের তুলনায় ছিল অর্ধেক। তারা জানতো এই যুদ্ধে বিজয়ী হতে গেলে ইউজ করতে হবে রাজনীতি। তারা ঠিক করে একসাথে সকল সৈন্য নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে না পড়ে যে যেই বিদ্যায় দক্ষ সে কেবলমাত্র তেমন মানুষকে অ্যাটাক করবে এবং তাকে সম্পূর্ণরূপে শেষ করে তবে অন্য যোদ্ধাকে আক্রমণ করবে। মোরাল অফ দ্য স্টোরি, নিজের সমস্ত শক্তি দ্বারা যদি আপনি 10 জনকে একসাথে আক্রমণ করার কথা ভেবে থাকেন, তাহলে আপনার হার নিশ্চিত। তাই কেবলমাত্র একজনের উপর ফোকাস করুন, তাকে আপনি সহজে হারাতে পারবেন এবং এরপর তাকে হারিয়ে আবার আরেকজনের উপর ফোকাস করুন। এইভাবে আপনি একে একে 10 জনকে শেষ করতে পারবেন। এই এক্সাম্পলগুলি থেকে আপনি একটাই লেসন নিতে পারেন, যেটা শক্তিশালী এবং কার্যকর। তবে প্রথমে নিজেকে প্রশ্ন করুন যে আমি যদি আমার মধ্যে থাকা কোনো একটা স্কিল বা ট্যালেন্টকে ডিপলি, প্যাশনেটলি, ফোকাসের সাথে, ইন্টারেস্টের সাথে মাস্টারি হাসিল করি, সেটা কি হতে পারে? আপনি মানুষকে ভালো কনভিন্স করতে পারেন, এটা আপনার ট্যালেন্ট। এটাকে মাস্টার করুন নিজের কমিউনিকেশন স্কিলকে বেটার করে। যখন আপনি এই স্কিলে এক্সিলেন্ট হয়ে যাবেন, অ্যাজ আ মেন্টর, অ্যাজ আ টিচার, অ্যাজ আ ইউটিউবার, অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। তবে তার আগে আপনাকে 100% ফোকাস, এফোর্ট এটার উপরেই দিতে হবে। এমনভাবে এই স্কিলে মাস্টারি হাসিল করুন যাতে এই স্কিলটি আপনার থেকে ভালো কেউই করতে না পারে। এটা জাস্ট অ্যান এক্সাম্পল। যে কোনো স্কিলে মাস্টারি হাসিল করতে হলে আপনাকে ডিসিপ্লিন, কনসিস্টেন্সি এবং হার্ডওয়ার্ক তো করতেই হবে। সাথে 10টা অপশানের দিকে না তাকিয়ে কেবলমাত্র মেন গোলের উপরই ফোকাস করতে হবে। কোনো প্ল্যান বি থাকলে চলবে না। একটাই প্ল্যান হতে হবে, আর সেটা হবে প্ল্যান এ। প্ল্যান এ কে হাসিল করতে আপনার সমস্ত জীবন শক্তি লাগিয়ে দিতে হবে। দেখুন,
কোনো জিনিসেই আপনি একদিনে মাস্টার হতে পারবেন না। যে কোনো নতুন স্কিল শিখতে বা নিজের ট্যালেন্টকে বিশ্ব দরবারে আনতে আপনাকে কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিনের সাথে মাসের পর মাস, বছরের পর বছর পড়ে থাকতে হবে, কোনো রকম ডিস্ট্রাকশন ছাড়াই। তবেই আপনি রেজাল্ট দেখতে পাবেন। আপনার মধ্যে ট্যালেন্ট বা স্কিল থাকলে আপনি কিভাবে সেটাতে মাস্টারি হাসিল করবেন এতক্ষণে বুঝে গেছেন। বাট আপনি যদি আপনার ট্যালেন্টই খুঁজে না পান, আপনার মধ্যে কোনো গুণ আছে কি না সেটা বুঝতেই না পারেন, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনার প্যাশনকে ফলো করুন। কিছু তো আপনার ভালো লাগে, ড্রয়িং, ফটোগ্রাফি, এডিটিং, গিটার, বক্সিং, ডান্সিং। যেটা ভালো লাগে সেটার উপর 100% কনসেন্ট্রেট করুন, ফোকাস করুন, শিখুন, প্র্যাকটিস করুন এবং এক্সিলেন্ট হয়ে উঠুন। রিমেম্বার, রুল একটাই, 10 জায়গায় হাত পা না ছুঁড়ে একটা জায়গায় জীবন শক্তি লাগিয়ে দিন। আপনার জীবনের গেম চেঞ্জ হয়ে যাবে। সো আপনার মধ্যেও যদি কোনো স্কিল, ট্যালেন্ট বা প্যাশন থাকে যেটাতে আপনি এক্সিলেন্ট হতে চান, সেটা আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, এই ছিল ল নাম্বার 23। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই সিরিজের নেক্সট এপিসোডগুলি জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।